হাই বন্ধুরা, স্বপ্ননের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আগের পর্বে দেখিয়েছিলাম আমাদের উজ্জয়িনের দুদিনের ভ্রমণ। আজকের পর্বে দেখাবো উজ্জয়িন থেকে ইন্দোর এবং ইন্দোরের লোকাল সাইট সিন। ইন্দোরেও আমরা ছিলাম 2 নাইট, তারই টোটাল ডিটেলস আপনাদের সামনে তুলে ধরছি। সকাল 9:15 নাগাদ আমরা উজ্জয়িন থেকে ট্রেন ধরলাম ইন্দোর যাওয়ার উদ্দেশ্যে। মাত্র ঘন্টা দেড়েকে ট্রেন জার্নি। আমরা সকাল 11টা নাগাদ আমরা ইন্দোর স্টেশনে নামলাম। সেখান থেকে 6টা অটো করে আমরা চলে যাচ্ছি আমাদের হোটেল ঋদ্ধি সিদ্ধি, যা চেলামাতা মন্দিরের পাশেই অবস্থিত। এখানে ইন্দোর স্টেশনে 1 থেকে 4 প্ল্যাটফর্ম রয়েছে, আবার অনেকটা আগে 5-6 প্ল্যাটফর্ম রয়েছে। আমাদের ট্রেন 5-6 দাঁড়িয়েছিল, যেটা মেন স্টেশন থেকে বেশ কিছুটা দূরে। এই আমাদের হোটেল ঋদ্ধি সিদ্ধি। এই আমাদের হোটেল ঋদ্ধি সিদ্ধি। রিসেপশন, দাদা খুব কোঅপারেটিভ। রুমটা আপনাদের দেখিয়ে দিই। 2nd ফ্লোরে রুম আছে আমাদের। একটা রুম দেখাচ্ছি, রুম নাম্বার 201। টিভি রয়েছে। অ্যাকচুয়ালি আমরা চেক ইন করে গেছি, তো একটু ঘাঁটা রয়েছে। একটা ওয়ার্ড্রপ, একটা চেয়ার, খাট, পাখা এবং এসি। রুম ভাড়া এসি নিয়ে 1500 টাকা, নন এসি 1200 টাকা। এই বাথরুম, কোমোড রয়েছে, বাম শাওয়ার। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি দুটোই ম্যাজিক গাড়ি করে ঘুরে নেব আজকে 5টা সাইট সিন। প্রথমে যাব কাঁচ মন্দির, তারপর রাজবাড়া প্যালেস, তারপরে সেখান থেকে চলে যাব লালবাগ, অন্নপূর্ণা মন্দির এবং সবার শেষে যাব রিজিয়নাল পার্ক। এই হচ্ছে আমাদের গাড়ির দাদা। এই হচ্ছে কাঁচ মন্দির। এই প্যাকেজটা আমি নিয়েছিলাম মাথা পিছু 15,000 টাকা করে। তো আমরা কাস্টমাইজ ট্যুর অর্গানাইজ করে থাকি। আপনারা যদি গ্রুপ থাকেন তাহলে যোগাযোগ করতে পারেন, বা আমাদের কিছু গ্রুপ ট্যুরও হয়, চাইলে সেখানেও আপনারা অংশগ্রহণ করতে পারেন। আমাদের এই প্যাকেজে আমরা ঘুরেছি উজ্জয়িন, ইন্দোর, মহাকালেশ্বর, মান্ডু, ওমকারেশ্বর। আমরা এই মুহূর্তে প্রবেশ করছি রাজবাড়া প্যালেসে। এখানে টিকিট কাউন্টার আছে, আপনাকে মাথাপিছু 25 টাকার বিনিময়ে টিকিট কেটে প্রবেশ করতে হবে। ফার্স্ট ফ্লোর দিয়ে উপরে উঠে এলাম। রাজবাড়া প্যালেস ঘুরে আমাদের সবাই চলে এলো অন্নপূর্ণা মন্দিরে। দু সাইডে দুটো হাতি, তার মাঝখান দিয়ে প্রবেশ মা অন্নপূর্ণা মন্দিরের। অসাধারণ দেখতে এই মন্দির। অসাধারণ লাগছে মন্দিরটা। এই দূর থেকেই মন্দিরটা দেখাচ্ছি, বিগ্রহের ছবি তুলবো না, এখান থেকে দেখে নিন আগে কারুকার্যগুলো। এই 4টি জায়গা ঘোরার পর সেদিন বৃষ্টি চলে আসে, তাই আর আমাদের কেউ রিজিওনাল পার্ক যেতে চায়নি এবং লালবাগ ততক্ষণে বন্ধ হয়ে যায়। তাই আমরা ঠিক করি যেদিন আমরা ইন্দোর থেকে ওমকারেশ্বর যাব আমাদের গাড়ি করে, সেই দিন যাওয়ার পথে লালবাগ দেখে চলে যাব। তারপরের দিন সকালবেলা আমরা চলে আসি ছাপ্পানে ব্রেকফাস্ট করে তারপর আমরা ঘুরে নেব বাকি যে সাইট সিনগুলো আমাদের পড়ে রয়েছে সেইগুলি।
এসো, এইটা তো আমরা এখন এসেছি ছাপ্পানে। এটা একটা ফুড স্ট্রিট বলতে গেলে, এখানে বিভিন্ন ধরনের খাবার দাবার সব পাওয়া যায়। আপনারা দোকানে বসে খেতে পারেন, দোকান থেকে কিনে এখানে বসে খেতে পারেন। বেশ কিছু দোকান এখনো খোলেনি, পুরোটা খুললে এই ছাপ্পান স্ট্রিট কিন্তু আরও জমজমাট থাকে। এই সাইডেও দোকানগুলো রয়েছে, এই সাইডের ম্যাক্সিমাম দোকান বন্ধ। খাওয়া দাওয়া করে আমরা উঠে বসলাম আমাদের টেম্পো ট্রাভেলার এবং এগিয়ে চললাম সাইট সিনগুলোর উদ্দেশ্যে। আমরা ফার্স্টে এলাম খাজরানা গণেশ মন্দিরে। বয়স্কদের ক্ষেত্রে হুইল চেয়ারেরও ব্যবস্থা রয়েছে। দু সাইডেই পুজো দেওয়ার দোকান, এখান থেকে ডালি কিনে আপনারা পুজো দিতে পারেন। এখানে এই খাজুরানা গণেশ টেম্পলের চারিদিকে আরও প্রচুর ছোট ছোট মন্দির রয়েছে। এটা আর একটা গণেশ মন্দির, হনুমান মন্দির, পাশে লক্ষ্মীনারায়ণ টেম্পল। এইভাবে পুরো চারিদিক বেষ্টিত। ওইদিকেও মন্দির রয়েছে। এখানে আছে আপনার সাই বাবা। এখন আমরা এলাম বড়া গণপতি মন্দির। এখানেও গণেশজির মন্দির দর্শন করব। উল্টো দিকে ডালার দোকান, প্রসাদের দোকান রয়েছে। এরপর আমরা চলে যাই ওই দিনের মতো আমাদের শেষ সাইট সিন দেখতে পিত্রধার পর্বত। পাহাড়ের ওপরে বড় হনুমানজির মূর্তি ও মন্দির রয়েছে, কিন্তু আমার পায়ের চোট থাকায় আমি হেঁটে উঠতে পারিনি। সকলের থেকে কয়েকটা ছবি কালেক্ট করেছিলাম, সেই ছবি আপনাদের সামনে দিচ্ছি। তারপর আমরা হোটেলে ফিরে আসি এবং পরের দিন আমাদের হোটেল ছেড়ে বেরিয়ে যাওয়ার কথা ওমকারেশ্বর। তবে সেই দিন সন্ধ্যেবেলা আমাদের বেশ কিছু মেম্বার রাজওয়াড়া প্যালেসে গিয়েছিলেন রাত্রেবেলা লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে, যদিও এটা যে যার ব্যক্তিগত খরচায়। তারই এক টুকরো ক্লিপ তাদের থেকে কালেক্ট করে আপনাদের সামনে তুলে ধরলাম। পরের দিন সকালেই আমরা ইন্দোর ছেড়ে বেরিয়ে পড়লাম ওমকারেশ্বরের পথে। তবে যাওয়ার সময় আমরা ইন্দোরে একটি সাইট সিন বাকি ছিল, লালবাগ প্যালেস, যেটা আগের দিন দেরি হওয়ায় মিস করেছিলাম। তাই যাওয়ার পথে আমরা লালবাগ প্যালেস দেখে যাব ওমকারেশ্বর। এই মুহূর্তে আমরা আছি লালবাগে। বাঁদিকে রয়েছে টিকিট কাউন্টার। এখানে ইন্ডিয়ানদের জন্য মাথাপিছু 20 টাকা করে টিকিট এবং ফরেনারদের জন্য 400 টাকা টিকিট কেটে ভেতরে ঢুকতে। আর মোবাইল ফটোগ্রাফি করলে কোনো পয়সা লাগে না। পুরো লালবাগ প্যালেসটা কিন্তু ভালো করে ঘুরে দেখতে গেলে আপনার প্রায় ঘন্টাখানেক সময় লাগবে। তারপর আমরা লালবাগ প্যালেস থেকে বেরিয়ে রওনা দিই ওমকারেশ্বরের উদ্দেশ্যে
আমাদের এসি টেম্পো ট্রাভেলার নিয়ে। ওমকারেশ্বরেও আমরা একদিন স্টে করব এবং দেখে নেব ওমকারেশ্বর ও মামলেশ্বর মিলিয়ে একটি জ্যোতির্লিঙ্গ। আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করছি। আপনারা যদি গ্রুপ ট্যুর করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমরা অর্গানাইজ করি, অথবা সিঙ্গেল ও ফ্যামিলি থাকলেও আমাদের বিভিন্ন গ্রুপ ট্যুরে জয়েন করতে পারেন।